নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আপনি কিছু কইবেন না, বারবার বাইরে দিতেছে অধ্যক্ষ, উপস্থিত অত্র এলাকার তথাকথিত বুজুর্গ ব্যক্তিত্ব, ওলামায়ে কেরামগণ, তারা আদর্শ সন্তান তৈরির ক্ষেত্রে ইসলাম কি কি উপদেশ দিয়েছেন, হুজুরা অত্যন্ত সুন্দরভাবে সে বয়ানগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শুধু একটা কথাই বলবো, বিদায় হচ্ছে ভাষণ, পৃথিবীর ইতিহাস। বিদায় হচ্ছে ভাষণ আপনারা অনেকেই শিক্ষিত মানুষরা জানেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে বিদায় হজ্জের ভাষণে বলেছে, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো পুরাতন কোন জাতি পথভ্রষ্ট হবে না। তাই তো হুজুর? বিদায় হজ্জের ভাষণ সাহাবা কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না আপনার দিন কে রক্ষা করবে? প্রসঙ্গ আসলো, সাহাবারা করবেন। তারপরে সেই বাক্য যেমন আমি গুছিয়ে বলবো না, পড়া গুছিয়ে বলতে পারে, খোলাফায়ে রাশিদিন, তাবে তাবিন, আয়েমে মুস্তাহিদিন, সালফে সালিহিন। সর্বশেষ কে রক্ষা করবে? সর্বশেষ করবে আলেমরা। আলেম শব্দের অর্থ হল জ্ঞানী। তারা আল্লাহর দিন রক্ষা করবে, আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে রক্ষা করবে। আপনারা তাকিয়ে দেখেন, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলের যিনি অধ্যাপক, সেই ছেলেটা একটা আদর্শবান ছেলে। সেই ছেলেটার উঠা বসা হলো শিক্ষিত এবং আলেমদের সঙ্গে। তো আলেমদের সঙ্গে যে ছেলে উঠা বসা, সেখানে শিক্ষিত লোকদের সঙ্গে যে ছেলে উঠা বসা, তার স্টুডেন্টরা কখনো খারাপ হতে পারে না, আদর্শবান তারা কিছু হতে পারে না ইনশাআল্লাহ। একজন প্রফেসর সাহেব বললেন, এখানে অনেক নামকরা আভিজাত্য প্রতিষ্ঠান আছে, কিন্তু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা প্রতিষ্ঠান খুবই কম আছে, তারা পরিচালিত হচ্ছে। এই একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা কি চান? একটা সন্তানকে যখন স্কুলে নিয়ে আসেন, আমার কথা একটু উত্তর দিবেন, শুনবেন মন করে, আমি 2 মিনিটে চলে যাব।